আসসালামু আলাইকুম। জারিন্স কিচেনে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো মাফিন কেক। অনেকের অনুরোধ ছিল যে মাফিন কেক কেন করে দেখানো হয় নাই। মাফিন কেক আসলে সবাই তৈরি করতে পারে, কিন্তু সহজভাবে কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। যে কোনো বয়সের মানুষ এই রেসিপিটা তৈরি করতে পারবেন। খুবই সহজ এবং খেতে অসম্ভব মজা। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে কালারফুল মাফিন কেক তৈরি করে দেখাবো। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। প্রথমে শুরুতে একটি মিক্সিং বোলে 4টা ডিম নিয়ে নিলাম। আমি পরিমাণে বেশি তৈরি করব, সেজন্য আমি 4টা ডিম ইউজ করতেছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 2টা ডিমের জন্য 1 কাপ চিনি, সে পরিমাণে আমি 2 কাপ চিনি নিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে ফেটে নিব। এমনভাবে ফেটে নিতে হবে যাতে একটা ফোমি ভাব চলে আসে। এই হ্যান্ড বিটারটা যে কোনো কুকারের দোকানে পাওয়া যায়। খুব সহজভাবে যে কোনো কিছু ফেটিয়ে নেওয়া যায়। ফেটানো শেষ। এখন আমি আরেকটি মিক্সিং বোলে শুকনো উপকরণগুলো চেলে নিব। দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার, 2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এখন সবগুলো আস্তে আস্তে চেলে নিচ্ছি। চেলে নেওয়া শেষ। অল্প অল্প করে আমি সব মিশাই নিব। দেখুন, একটা প্যাচুলার সাহায্যে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সব মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ফেটানো শেষ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। এই দুধটা একটু কুসুম গরম থাকবে। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এখন আবারও সব একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, একেবারে পাতলাও হবে না, একেবারে ঘনটাও হবে না। এখন আমি অর্ধেকটা অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। যেহেতু আমি এখানে কালার ইউজ করব, 2টা কালার নিয়েছি। একটাতে আমি গ্রিন কালার দিয়ে দিব, আরেকটাতে অরেঞ্জ কালার। প্রথমে দিয়ে দিলাম অরেঞ্জ, তারপর দিয়ে দিচ্ছি গ্রিন। এখন 2টা কালারই মিক্স করে নিব। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা যে কোনো কালার করতে পারেন, যার যে কালার পছন্দ সে কালারই করতে পারেন। এই 2টা কালার আমি করেছি, আমার এই 2 কালার খুবই ভালো লাগে, সেই জন্য। কালার মেশানো শেষ। আমি এই ডাইসগুলো নিয়েছি মাফিন কেক তৈরি করার জন্য। একটা টিস্যু পেপারে হালকা তেল লাগিয়ে আমি একটু মুছে নিচ্ছি। দেখুন, এভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এই ছোটো ছোটো ডাইসগুলা বিশেষ করে বাপা পিঠা তৈরি করে। আমি এই ডাইসগুলোতে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ যে কোনো কারো বাসায় এই ডাইসগুলো থাকে। একটা বড় গোল চামচের সাহায্যে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দেখুন, খুব সুন্দরভাবে
এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন অন্য কালারটাও দিয়ে দিচ্ছি। এই কেকটা তৈরি করতে খুব ইজি। আমরা চাইলে বাসায় যে কোনো কিছু করতে পারি যদি কোনো রাঁধুনির ভালো ভালো রেসিপিগুলা ফলো করি, তাহলে ইজিভাবে করতে পারবো। এখন আমি একটা স্টিম কুকারে বসিয়ে দিচ্ছি। দেখুন এভাবে পানি সিদ্ধ হচ্ছে। আমি স্টিম কুকারের থাকটা বসিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি একটা পেপারটা দেওয়ার কারণ হচ্ছে এই যে সিদ্ধ হবে, পানির ভাবটা উঠে যেন ওখানে কেকের মধ্যে না পড়ে। এখন এই পেপারটা ওয়ান টাইম পেপারগুলো আমি দিচ্ছি। বিশেষ করে আমরা যখন মাফিন কেক বাইরে থেকে কিনি, এই পেপারগুলো থাকে ওখানে। আমি এটাও আপনাদেরকে একটু করে দেখাচ্ছি যাতে আপনাদের সহজ হয়। পেপার দিয়ে আমি 20 মিনিট অপেক্ষা করলাম। এখন পেপার উঠিয়ে দিতেছি। 20 মিনিট পরে আমার কেকগুলো হয়ে এসেছে। একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখলাম একেবারে ক্লিন। একটা সিমটার সাহায্যে আমি খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি যাতে গরম ভাপ না লাগে। চুলার আঁচটা আমি এখন ছোট করে দিলাম। এভাবে খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছি, খুব ইজি। দেখুন কতটা কালারফুল। আমি আবারও দিয়ে দিচ্ছি পেপার দেওয়া কেকের ডাইসগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। পেপারটা দিয়ে আবারও 20 মিনিট অপেক্ষা করব। আমার কালারফুল মাফিন কেক রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। একেবারে পারফেক্ট, খুবই সুন্দর দেখতে। এই কালারফুল মাফিন কেক যদি আপনি বাসায় কোনো গেস্ট আসলে তৈরি করে দেন, যে কোনো কেউ খেতে খুব পছন্দ করে। বিশেষ করে কোনো বিয়ে মেহেদিতে যদি আপনি এই মাফিন কেক তৈরি করে নিয়ে যান, সবাই দেখে খুব খুশি হয়, খাওয়ার আগ্রহটা বেড়ে যায়। আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি কতটা সফট এবং কতটা মজা। আপনারা একবার ট্রাই না করলে বিশ্বাসই করবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।